জীবনে তো বাঁশ সবার থেকেই খেয়েছেন, তবে বাঁশ পাতার চাকে আসলে কখনো খাওয়া হয়েছে বা জানেন যে বাঁশ পাতা আসলে চা হয়? তেমন এক সন্ধান আছে। আগারগাঁও যে পুরাতন বাণিজ্যলার মাঠ রয়েছে সেখানে কোয়ান্টাম ফাউন্ডেশনের একটি অঙ্গসংঘ প্রতিষ্ঠান, এবং এই যে ফান্ড তারা যে বিক্রি করছে গাছ এবং বিশেষ করে বাঁশ গাছ, সেটি ওয়ার্ল্ড ওয়াইড ভাবে আসলে যে জনপ্রিয়তা রয়েছে সেটি আসলে এই বাংলাদেশে এসে এই মেলায় তারা আসলে সেই বার্তাটি দিচ্ছেন। শুনবো একটু ভাই, বাঁশের চাটা আসলে কীভাবে তৈরি হয় সেটি ভাই। বাঁশের চাটা আসলে আপনারা কীভাবে প্রস্তুত করছেন? আচ্ছা, এটা বাঁশের চা বা ব্যাম্বু লিফ টি যেটা, এটা কিন্তু বিশ্বব্যাপী পরিচিত বেশ। আমি মেইনলি চায়নাতে খেয়ে এসেছিলাম। এটা চায়না, জাপান, ইন্দোনেশিয়া এটা বহুল ব্যবহার আছে। তাই আমার বন্ধুরা যারা চাইনিজ বন্ধুরা, ওরা এইভাবেই আপ্যায়ন করেছিল আমাকে। সেখান থেকে উদ্বুদ্ধ হওয়া, এবং গতবার মেলায় আমরা প্রথম শুরু করেছিলাম। গত মেলাতে আমরা প্রায় 6,500 লোককে খাইয়েছিলাম। আর এবার রেসপন্স আরও বেশি। আজকে 20তম দিনে প্রায় 9,000 লোক আমাদের অলরেডি খেয়ে ফেলেছে, যেহেতু কাপের একটা হিসাব আছে আমাদের। এবং বাকি 10 দিনে আমাদের 20,000 লোককে বাঁশ খাওয়ানোর প্রস্তুতি কিন্তু আছে। বাঁশ দেওয়ার সবাইকেই বাঁশ আপনারা দিচ্ছেন? বাঁশ তো উপকারী বাঁশ জিনিস। দেওয়ার জন্য কি টাকা পয়সা না নিচ্ছেন? না, এটা কোনো টাকা নিচ্ছি না। এটা বাঁশ ফ্রিতে যদি বাঁশ খেতে চান তাহলে আসতে হবে আগারগাঁয়ে, এবং ভাইদের স্টলে অবশ্যই আসবেন। এবং জি। যে বাঁশপাতার যে চা যদি দেখাই, দেখেন বাঁশপাতার যে চা, মানে এটা সবাই দেখলে হয়তো ভাববে যে এটা গ্রিন টি। আসলে এটা গ্রিন টি না, বাঁশপাতার একটা আবরণ আছে, যে মানে এটা যে বাঁশের চা খাচ্ছে, বাঁশ যে পাতা সেটার একটা আবরণ এখানে থাকবে। এবং সেই মানে আপনি যদি ভাতের মার তো অবশ্যই খেয়েছেন, আসলে ওরকমই টেস্ট পাবেন। এবং এখানে উইদাউট সুগার, এবং এটার অনেক গুণাগুণ আছে। ভাই একটু যদি গুণাগুণগুলো একটু বলতেন। মেইনলি হচ্ছে এটার মধ্যে প্রচুর পরিমাণে সিলিকা থাকে। সিলিকা হচ্ছে আমাদের কোলাজনের উৎপাদনটা বাড়ায়। জানেন যে কোলাজন একটা প্রোটিন, যেটা বয়স হয়ে গেলে মানুষের চামড়া ঝুলে যায়, বলিরেখা তৈরি হয়, স্কিনের ইলাস্টিসিটি বাড়ায় মেইনলি। এটার মধ্যে ক্যালসিয়াম আছে, এটা বিভিন্ন ধরনের উপাদান আছে। ক্যালসিয়াম আছে, জিঙ্ক আছে। এটা হাড়ের ব্যথার জন্য ভালো, চুলের জন্য ভালো, দাঁতের জন্য ভালো, নখের জন্য ভালো। এটা হজমে সহায়তা করে, ডায়াবেটিক্স রোগীদের জন্য ভালো, অনেক আলজাইমার রোগের ক্ষেত্রে এটা কাজ করে। মানে বহুবিধ উপকার কিন্তু আছে এটা। বাংলাদেশের নতুন কনসেপ্ট দেখে বা হয়তো এত সারা পাচ্ছি, কিন্তু এটা বিশ্বব্যাপী কিন্তু আসলে পরিচিত। মানে বাঁশ দিয়ে মানুষকে দিলে তো মানুষের ক্ষতি হয়, কিন্তু বাঁশ দিলে যে মানুষের উপকার হয়, এটা আসলে সর্বপ্রথম শুনলাম আমরা। এটা আমরা বাঙালিরাই শুধু বাঁশ দেই আর বাঁশ খাই, এটার কিন্তু কোনো ইংরেজি প্রতিশব্দ নাই। গিভিং ব্যাম্বু বা ইটিং ব্যাম্বু বলে কোনো কথা নাই। ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু বাঁশ থেকে 80টা সেক্টরে বাঁশ নিয়ে কাজ হয়, এবং বাঁশ কিন্তু হতে পারে আসলে বিনয়ের প্রতীক। আমাদের এই জাতিগত দৃষ্টিভঙ্গিটা আসলে বাঁশ একটু বলে দিবেন স্টল নাম্বার এবং আপনার বাঁশ খেতে হলে কোথায় আসতে হবে? জি জি, মানে যেটা বললাম যে বাঁশ হতে পারে আসলে বিনয়ের প্রতীক কিন্তু এটা। কারণ একটা চাইনিজ প্রবাদই আছে, দি হায়ার ইউ গ্রো দি লোয়ার ইউ বো। মানে বাঁশ অনেক উঁচু হয় কিন্তু সে সবসময় বিনয় কিন্তু ঝুঁকে পড়ে। বাঁশের এত গুণাগুণ, কিন্তু সে সবসময় তার আচরণ কিন্তু বিনয়ী আচরণ। শুধু এটা কিভাবে যে আবিষ্কার হলো। আর বাঁশের ব্যবহার কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু বাঁশের ব্যবহার আছে আসলে। আপনার সেই সন্তানের নারী কাটা থেকে শুরু করে কবর পর্যন্ত বাঁশের ব্যবহার আছে। আর আমাদের মেলাতে আমাদের স্টল নাম্বার হচ্ছে কোয়ান্টাম ব্যাম্বুরিয়ান 24-25। আপনারা আমাদের স্টলে আসুন, বাঁশ খেয়ে যান। তরল বাঁশ, ব্যথামুক্ত তরল বাঁশ খাওয়ার আমন্ত্রণ সবাইকে। ধন্যবাদ।